বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। বরের আবদার সিজনে এঁচোড় কালিয়া খাওয়ার, আর ছেলের আবদার যে সে খাসির চর্বি খাবে। তো ভাবলাম দুটো আলাদা আলাদা না করে তো চলো দুজনের জন্য কিভাবে আমি একটা মেনু সেট আপ করছি, তাই একটা ব্লগ নিয়ে চলে এলাম। দেখে নাও। তো এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, লঙ্কা বাটা, আর এখানে এই দেখো চর্বি, আলু, আর এই যে হচ্ছে মোস্ট ডিমান্ডেড হচ্ছে বরের এঁচোড় সেদ্ধ করা, আর ছেলের ডিমান্ডেড হচ্ছে চর্বি। আর এখানে একটু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। তো চলো রান্না শুরু করা যাক। কড়াতে তেল দেওয়ার পর দেখো তেল বেশ গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ কুচিটা কি করা যাবে বলো, সবার পছন্দটাই তো রাখতে হবে। তো সেই কারণে দুজনের পছন্দ মাথায় রেখে আমি একটাই আইটেম করছি। দেখো আজকে কড়াটা চেঞ্জ করেছি। তো এখন তো এঁচোড়ের সিজন, তাই এঁচোড় ভালোই লাগবে। খেতে চাই না বাবা, ভালোই লাগবে, আমার তো ভালোই লাগে। একটু মাংসের মতন করে রান্না করবে, আর এঁচোড়টা এমনই একটা জিনিস, ওটা মাংসের মতন করে রান্না না করলে হয় না। তো মশলা আদা হয়ে গেছে। তো দেখো চর্বিটা দিয়ে দিলাম। কারা কারা ভালোবাসো, আমার তো খুব ভালো লাগে, যদিও বা খাওয়া খুবই খারাপ, তবুও চর্বি কিন্তু এভাবে খেতে, এভাবে চর্বির তরকারি তোমরা খেতেও পারো, খুব সুন্দর লাগবে রুটি দিয়ে। দেখো কালারটা কি, এটা ভালো করে হবে। তারপরে যেহেতু এঁচোড় সেদ্ধ করাই আছে, তো সেহেতু এঁচোড়টা পরে দেবো। আলুটাও অ্যাড করে দিই, কারণ ছেলের জন্য একটু কষা তুলতে হবে, সেই জন্য। সামান্য একটু জল দিয়ে দেবো। এই কড়াতে অনেকটা সাবধানে রান্না করতে হয়, একটু সেদ্ধ হোক, যেহেতু ছেলের জন্য একটু কষা তুলতে হবে, তো সেই জন্য। তো তোমাদের এই প্রথম পার্টে যদি আমি জুড়তে পারি তো ভালো, না জুড়তে পারলেও তোমাদের পার্ট হিসেবে দেখিয়ে দেবো। দেখো প্রথম পার্টে আমি কিন্তু দেখিয়ে দিলাম কালারটা। দেখো আলু আর চর্বি, জাস্ট কালারটা দেখো তোমরা। শুধু এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু এঁচোড়টা শুধু অতটা অনেকে পছন্দ করে না, সেই জন্য একটু চর্বি দিয়ে করলাম। তো চলো তোমাদেরকে তো ইসের তরকারিটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে। এরপর তোমাদের নেক্সট পার্টে দেখিয়ে দেবে এর মধ্যে এঁচোড়টা অ্যাড করার পর কীরকম হয়। তো দেখতেই পাচ্ছ, এবার আমি ঢেকে দেবো আস্তে করে হোক। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসছে, এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এবারে এঁচোড়টা দিয়ে দিই। হাজার কষ্ট হলেও এখানে দাঁড়িয়ে থাকতে হবে। এই কড়াটা এই একটা সমস্যা, এগুলোর জন্য ভাজাভুজি খুবই ভালো, কিন্তু কোনো কিছু রান্নার জন্য একদম ভালো নয়। তো দেখো এটারও কিন্তু কালারটা বেশ ভালো এসছে। এবার এঁচোড়টা দিয়ে আর একবার ভালো করে হচ্ছে আমি কষাবো। সামান্য আবার একটু জল দেবো, দিয়ে এঁচোড়টা দিয়ে কষাবো, যাতে এঁচোড়টার মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যায়। তারপরে যখন ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু আমি এটাতে
জল অ্যাড করে ভালো করে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখো কি সুন্দর কিন্তু মজে গেছে। আর কড়াটা না এখান থেকে পুড়ছে, তরকারি কিছু ওই দেখো তরকারি কিছু মানে হয়ে গেছে, কি বলো তো, এই দেখো এটা গেছে বলে ধোঁয়া উঠছে। তো দেখো কত সুন্দর, এটাকে ভালো করে এঁচড় দিয়ে কষাবো যাতে এঁচড়ের ভেতরে কোনো প্রত্যেকটা মশলা পেস্ট সব কিছু ঢুকে যায়, তবেই তো খেতে ভালো লাগবে, তাই না বলো? কি সুন্দর কালার এসছে দেখো এঁচড়ে, একদম জুসি জুসি কালার, দেখতে পাচ্ছ? তো দেখতেই পাচ্ছ কোথায় চর্বি কোথায় মেটে আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো ভালো করে কষিয়ে নেবো। চলো, এমনিতে বন্ধুরা আমরা তরকারি যত কষিয়ে রান্না করব তত কিন্তু টেস্ট বেশি হয়, তাই না বলো? দারুণ দারুণ, দেখো কেমন মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু হয়েছে। দেখো না কালারটা কি একদম মাখো মাখো। এক হাতে ক্যামেরা ধরে খুব সমস্যা। এবারে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করব। তো বন্ধুরা পরিমাণ মতন কিন্তু জল অ্যাড করে দিয়েছি। এটা সবই হয়ে গেছে কষানো, একদম সেদ্ধ হয়ে গেছে। এটা ভালো করে ফুটবে, ফোটার পর একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। তো আমার হয়ে গেল এঁচড় চর্বি হচ্ছে তরকারি। আজকের রেসিপি হচ্ছে এটাই। এখানে দাঁড়িয়েই থাকতে হবে, বললামই এই কড়াটা ভীষণ সমস্যা করে। তো ঢাকা দিয়ে একবারে নামানোর পর কিন্তু আমি অন্য কাজে যাব। তো দেখতেই পাচ্ছ। তো চলো।